আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা উজবেকিস্তানের কাজ সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের মাঝে বলবো। দেখুন, বর্তমানে যতটুকু দেখা যাচ্ছে এখন উজবেকিস্তান কান্ট্রিতে কিন্তু অনেকেই আসলে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন। তো উজবেকিস্তান দেশটিতে মূলত কী কী উপায়ে যাওয়া যায়? উজবেকিস্তান দেশটিতে মূলত অনেকেই কাজের উদ্দেশ্যে যেয়ে থাকে, অনেকেই ট্যুরিস্ট হিসেবে যেয়ে থাকে, অনেকেই বিজনেস করার জন্য যেয়ে থাকে। আর উজবেকিস্তান দেশ হচ্ছে একটি সেন্ট্রাল এশিয়ার দেশ, ইউরোশীয় কান্ট্রি। দেশটার পরিবেশ, দেশটার যে ওয়েদার, সব কিছু কিন্তু আপনি একটা ইউরোপের ফিল পাবেন, ঠিক আছে? আর উজবেকিস্তান দেশটি হচ্ছে একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি, এজন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বেড়ানোর উদ্দেশ্যে কিন্তু এই দেশটিতে অনেক পরিমাণে আপনার ট্যুরিস্ট এসে থাকে। তো কথা হচ্ছে ভাই, উজবেকিস্তান দেশটিতে মূলত কী কী টাইপের কাজ পাওয়া যায়, বাংলাদেশিরা উজবেকিস্তানে যায় কিনা বা যেতে পারবে কিনা? তো কথা হচ্ছে ভাই, বাংলাদেশিরা কিন্তু উজবেকিস্তান দেশটিতে যদি কাজের উদ্দেশ্যে যেতে চায়, অবশ্যই কিন্তু তাকে বুয়েসেল এর মাধ্যমে যাওয়াটা কিন্তু সবথেকে বেটার হবে। কারণ বুয়েসেল এর মাধ্যম দিয়ে মূলত দক্ষ শ্রমিক, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু পাঠিয়ে থাকে। এটা আপনার উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান এইসব কান্ট্রিতে কিন্তু আপনার বুয়েসেল শ্রমিক পাঠিয়ে থাকে। তবে এটা কিন্তু সব সময় না, ঠিক আছে? আর উজবেকিস্তানের যে ভিসাটা বর্তমানে এখন কিন্তু উজবেকিস্তানে মূলত আসলে যাওয়াটা খুবই সমস্যাকর বিষয়। আপনি যদি ট্যুরিস্ট হিসেবে যেতে চান, সেক্ষেত্রেও কিন্তু খুবই আপনাকে প্রেশার নেওয়া লাগবে, মানে ভিসাটা হবে কিনা সন্দেহ আছে। কারণ দেখুন, বাংলাদেশিরা মূলত আপনার বেশ কিছুদিন আগে প্রচুর পরিমাণে কিন্তু বেলারুশে মুভ করেছিল উজবেকিস্তান হয়ে। ওই টাইমে উজবেকিস্তানের যে ভিসাটা, সেটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছে, বিশেষ করে আপনার ট্যুরিস্ট ভিসাটা। ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু একেবারে সহজে আপনি কিন্তু উজবেকিস্তানে ঢুকতে পারবেন না, ঠিক আছে? অনেকেরই চিন্তাভাবনা থেকে থাকে যে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে উজবেকিস্তানে যাবো, সেখানে যাওয়ার পরে সেই জায়গাতে কাজ করব। তো ভাই দেখুন, ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনি যদি কাজ করতে চান, তাহলে সেখানে গিয়ে কিন্তু ভাই অবৈধ হয়ে যাবেন, ঠিক আছে? আর উজবেকিস্তান দেশটিতে মূলত বাংলাদেশিরা বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, হ্যাঁ, আপনি যদি অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন, মানে নাম্বার ওয়ান কাজ ভাই ওয়েল্ডার। যদি আপনি ওয়েল্ডারের কাজ জেনে থাকেন, সেক্ষেত্রে ভালো অ্যামাউন্টের স্যালারি মান্থলি আপনি পেতে পারেন, প্রায় 70-80 হাজার টাকা একদম সর্বনিম্ন স্যালারি, যদি ওয়েল্ডারের কাজ আপনি জেনে থাকেন, ঠিক আছে? তো ভাই কথা হচ্ছে, উজবেকিস্তানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে। উজবেকিস্তানে অনেকেই লেখাপড়া করার উদ্দেশ্যেও কিন্তু যেয়ে থাকে। তো উজবেকিস্তান অনেক ভালো একটি দেশ, অনেক সুন্দর একটি কান্ট্রি, বাংলাদেশিদের কিন্তু পছন্দের একটি দেশ। বিশেষ করে আপনার যেহেতু এটা সেন্ট্রাল এশিয়ার দেশ, আর এই দেশটির ওয়েদার, প্রাকৃতিক সৌন্দর্য যেহেতু আপনার একদম সেম টু সেম ইউরোপের মতন, এক্ষেত্রে বুঝতেই পারছেন এই দেশটিতে যাওয়ার পরে আপনি কিন্তু ইউরোপের একটি দেশের যে ফিল, সেই জিনিসটা কিন্তু সেখান থেকে নিতে পারবেন। আর এই দেশগুলোতে মূলত ভাই আপনার সব কিছুর যে দাম বা থাকা খাওয়ার যে খরচটা, সেটা কিন্তু অনেক কম, ঠিক আছে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে উজবেকিস্তান দেশ কিন্তু ভাই খুব বেশি যে উন্নত তাও কিন্তু না। দেশটা কিন্তু কিরগিজস্তান, কাজাকিস্তানের মতনই, এই দেশটা কিন্তু অনুন্নত দেশ। তবে এই দেশটি যেহেতু সুন্দর, সেজন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে মূলত এই দেশটিতে ট্যুরিস্ট এসে থাকে। তবে বাংলাদেশিরাও কিন্তু সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ, কৃষি কাজ, এগ্রিকালচার সেক্টরে অন্যান্য যে কাজগুলো থেকে থাকে, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন টাইপের কাজ কিন্তু সেখানে করে থাকে। এবং সেখানে লেখাপড়া করার উদ্দেশ্যেও কিন্তু অনেক আমাদের বাঙালি ভাইয়েরা কিন্তু সেখানে আছে, ঠিক আছে? তো এখন আপনি যদি ভাই যেতে চান উজবেকিস্তান, আমি বলবো যে সবার আগে আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন, বা যদি দক্ষ শ্রমিক আপনি না হয়ে থাকেন, এক্ষেত্রে আপনারা বুয়েসেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বুয়েসেলের মাধ্যম দিয়ে যোগাযোগ করার পরে আপনি তাদের মাধ্যম দিয়ে কিন্তু সম্পূর্ণ আপডেটটি পেয়ে যাবেন যে বর্তমানে এখন মূলত আপনারা এই উজবেকিস্তান দেশটিতে যেতে পারবেন কিনা। আর বুয়েসেলের যে ওয়েবসাইট আছে, আপনারা কিন্তু buesel.com লিখলেই কিন্তু মূলত গুগলে চলে আসে। তো এখান থেকে আপনারা কিন্তু আসলে কোন কোন দেশের সার্কুলার এখন খোলা আছে, বা সার্কুলার এখন শ্রমিক নিচ্ছে সার্কুলারে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে? আর বুয়েসেলের মাধ্যম দিয়ে যাওয়া তো বুঝতেই পারছেন, একদম মানে অল্প কিছু খরচে আপনি কিন্তু মানে নামমাত্র খরচে যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আর অনেক ধরনের তথ্যগুলো দিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।